আসসালামু আলাইকুম। আপনার জিএসএম ভাই বোনদের কেমন আছেন? যাই হোক, আজকে সকালবেলায় একটা কমপ্লেন পেয়ে ঘুম ভাঙলো। সেটা হচ্ছে আমাদের কোন স্টুডেন্ট ভাই এই ডিসপ্লেটা নষ্ট করে ফেলছে এবং সেই ছেলে সারা রাত বাসায় যায় না তার মায়ের ভয়তে, মসজিদের মধ্যে ঘুমাইছে। তার মা আমার 4-5 বার ফোন দিয়েছে। এটা হচ্ছে আমাদের আরেকটা দোকান, স্টুডেন্টদের অনুরোধে আমি এই দোকানটা নেই। তো এই দোকানের সুবিধাটা হচ্ছে কাস্টমারের কাছ থেকে লাইভ ফোনগুলো নিয়ে কাজ করার একটা সুবিধা। তো ট্রেনিং শেষ করে 5 দিন 10 দিন 15 দিন তারা থাকে। আমারও 2-3 বার ফোন দিয়েছে মনে হয় তোমার আম্মু। হ্যাঁ ওই তো আমি সারা রাত বাড়ি যাইনি তো এই জন্যই ফোন দিই। সারা রাত বাড়ি যাও না তাই এই ডিসপ্লে ফাটাই ফেলছে এই জন্য। মশার কামড় খাইছি বলেন। মশা কামড় খাইছো? হ্যাঁ ভাই। আচ্ছা যাই হোক, এটা হচ্ছে তোমার ওই যে নেটওয়ার্কের সমস্যা ছিল না, এটা করতে দেওয়া হচ্ছে। যাই হোক, এটা হচ্ছে আমাদের এক স্টুডেন্ট আর কি এই কাজ করতে যেতে ফাটাই ফেলছে, তাই তো? হ্যাঁ ভাই। তারপরে তুমি আর বাসায় যাও নাই? হ্যাঁ ডিসপ্লে কাঁপে জানেন না। এই যে সকালবেলা তো অন্ধকার হয়েছে দেখাই যায় নাকি। আচ্ছা সমস্যা নেই, তুমি ওই তোমার আম্মুরে বলো যে আমি নতুন ডিসপ্লেটা লাগাই দেবো। হ্যাঁ, তো দুপুরের পরে আমরা একটা নিউ ডিসপ্লে তোমার লাগাই দেবো। আর আমাকে স্টুডেন্ট করছে কী করবো? তো বন্ধুরা, এরকম প্রতিনিয়ত কাজ করতে যে স্টুডেন্টের হাতে কিন্তু বহুত সেট আমাদের এরকম ড্যামেজ হয়। তো লাইভ কাজগুলো আমরা এই জন্যই করাই, যতই ক্ষতি হোক আমাদের, তারপরে যেন স্টুডেন্টদের কাজগুলো তারা দেখতে পারে, শিখতে পারে। এবং ওই দোকানটা এই জন্যই দেওয়া। আইফোন 6 প্লাস। তো এই ফোনটার সমস্যা দেখেন, এটা আমি আপনাদের দেখাচ্ছি। এটা তেমন কিছু করা লাগবে না, যে কোনো মানুষ এই ফোনটা রিপেয়ার করতে পারবেন খুব সহজেই। তো এই ফোনটা আমরা চার্জে দিলে কাস্টমারের বক্তব্য হচ্ছে 1% চার্জ উঠে, এরপরে আর বাড়ে না। তো এই ধরনের কাজ আমি অনেক আগে পরে করছি, এই জন্য আমার জানা আছে, আপনারাও পারবেন। খুবই সহজ ট্রিক্স, কী কী করবেন আমি আপনাদের দেখাচ্ছি। তো দেখেন, আমরা চার্জে লাগাইছি, কী করতেছে ফোনটা, বারবার অন হচ্ছে অফ হচ্ছে। তো দুই কন্ডিশন হতে পারে, ব্যাটারি চার্জ কমে গেল এরকম হয়, কিন্তু এটা ব্যাটারি চার্জ কমে নয় বা এরকম কোনো সমস্যা না। আমি একটু আপনাদের মিটারে দেখি এটা কত টানে। এটা 0.4 টানতেছে। এটা ডান পাশের যে আছে মাঝখানের দিকে 0.4 দেখেন, 0.4 টানতেছে অনলি। এটা মিনিমাম 2 অ্যাম্পিয়ার, 1.8 বা 1.2 এরকম টানবে। এখনও সেম অবস্থা আমাদের 0.4। তো দেখেন, আমরা এখানের স্ক্রু খুলে রাখছি, আমি আপনাদের দেখাই কী করবেন। এখানে প্রথম স্টেপে আপনারা যা করবেন, ডিসপ্লেটা আগে সেপারেট করে নেবেন। তারপর হচ্ছে আমাদের কানেক্টরগুলো আমরা প্রথমে চেক দেবো, আর পোর্টটা আমরা ভালো করে দেখব। তো কোন জায়গাতে সমস্যা আমরা স্টেপ বাই স্টেপ দেখব। ব্যাটারি চার্জ কমে গেলে এই সমস্যা হয়। তো ব্যাটারিটা আমরা খুলে ফেলবো, ব্যাটারিটা চেক দেবো। এবং ব্যাটারিগুলো দেখা গেল অনেক সময় 2.9, 1.8, 2.8 ভোল্টেজে চলে আসে, তো সেটা চেক করে দেখবেন। তো এটা আমাদের ব্যাটারির সমস্যা না। এখন এটা আমরা একটু পোর্টটা আগে এভাবে এই কটন বারটা একটু চ্যাপটা করে নেবেন, কোনো কিছুতে চাপ দিয়ে, এটা তো গোল থাকে, চ্যাপটা করে নেবেন, তারপর এভাবে পরিষ্কার করবেন। এটারে বলে হচ্ছে থেরাপির নাম দেবো কি, এটা বাজারে তো অনেক বড় বড় থেরাপি চলতেছে, প্যারাসিটামল থেরাপি। তো আমি যে থেরাপি, এটার নাম দেবো কি, কটন থেরাপি। আচ্ছা, এখানে ভালো করে আমরা পরিষ্কার করে নেব। তো এটা আমাদের যেন কোনো ধরনের ময়লা না থাকে। ভালোভাবে এটা পরিষ্কার করে নিতে হবে, 2-3 বার করে নেবেন। ভিতরে দেখবেন যে কালো কালো ইয়া বেরোচ্ছে। তো আমি আরেকটা কটন বার আবার চ্যাপটা করে নিলাম, ওটা কালো হয়ে গেছে, এই জন্য এটা দিয়ে আবার করে নিচ্ছি। আচ্ছা, এই যে থিনারটা, এই থিনারটা কিন্তু একটু স্পেশাল থিনার। এটা কিন্তু আমাদের থিনারটার মডেল কত দেখেন তো ভাই, ওই যেটা আমরা বলে দিই দর্শকরে। এই থিনারটা খুবই পাওয়ারফুল থিনার, আমি কিন্তু যে কোনো পেট্রোল বা ইয়ে দিয়ে দিলে হয় না। এটা হচ্ছে মেকানিকের 850। হ্যাঁ, আমি এইসব কাজের জন্য বিশেষ করে এই থিনারটা ইউজ করি। তো এটা মরিচা কাটে ভালো, একেবারে খুব সহজে কেটে যায়। এই যে কাজ শুধু এই সামান্য। এরপর হচ্ছে আমার র্যাবনগুলো ভালো করে পরিষ্কার করে নেবো, যেন এইসব জায়গার থেকেও এই সমস্যাগুলো না আসে। 95% সম্ভাবনা আছে আমাদের সমস্যার সমাধান হয়ে যাবে, যেহেতু আমাদের ব্যাটারিতে চার্জ আছে।
0.45 এরকম যদি টানে ফোন ওপেন হয় অফ হয় তাহলে আপনারা ধরে নিতে পারেন এই ট্রিটমেন্ট দিলেই কাজ হবে। কিন্তু শুধু 0.1 বা কোনো অ্যাম্পিয়ার টানে না, কিন্তু ফোন ওপেন হচ্ছে অফ হচ্ছে, ওপেন হচ্ছে অফ হচ্ছে, তাহলেও আপনারা ধরে নেবেন ব্যাটারিতে চার্জ নেই বা আইসি জনিত সমস্যা। এই দুইটা কারণে হয়। তারপর আরও অনেক বেশ কিছু সিমটম আছে। তো এখন আমাদের চেক করার পালা। আমাদের মিনিমাম 1.5 অ্যাম্পিয়ারের থেকে 1.8 অ্যাম্পিয়ার, 2 অ্যাম্পিয়ার, 2.2 অ্যাম্পিয়ার এরকম টানে। এটা আপনার ক্যাবেলের উপর ডিপেন্ড করে, চার্জারের উপরে। তো দেখেন এই ফোনটার কিন্তু একটা সমস্যা ছিল। এই ফোনটার উপরের যে ব্যাটারি কানেক্টর আর র্যাবন, ওই র্যাবনের উপরে চাপ দিয়ে রাখার জন্য যে স্পেশাল সেপারেটর থাকে ওটা কিন্তু নাই। এইগুলো ফালাই দেয় টেকনিশিয়ানরা কাজ করার সময়। দেখেন 2.1 অ্যাম্পিয়ার টানতেছে। তো এখন ওটার জন্য আমরা উপরে ফোম দিয়ে আটকাই দিছি একটু, যেন ডিসপ্লের সাথে চাপ দিয়ে থাকে। তো এটা হবে কি, ফোনটা যদি হাতের থেকে পড়ে তখন কিন্তু এই সমস্যাগুলো আবার আসবে। তো দেখেন এই যে কেবল লাগানো 2.0 বা 2 অ্যাম্পিয়ারের কাছাকাছি টানতেছে। তো আশা করি আমাদের ফোনটা এখন চার্জ হবে। একদম টোটালি চার্জ নেই ফোনে। তো এরকম লাইভ কাজগুলো যখন আসে তখন কিন্তু আমরা করি। আমাদের স্টুডেন্টরা বাইরে আছে, সবাই নাই। তো সেই মুহূর্তে এই কাজটা আসে। এখন দেখেন আমাদের এই কাজটা কিন্তু খুব সহজে হয়ে গেছে। তো এখন আমরা দেখব আমাদের চার্জটা কত পার্সেন্ট আছে আর কিছু সময় পরে বাড়ে কিনা। এটা আমরা চেক দিয়ে দেখবেন। যদি ব্যাটারি জনিত ইস্যু হয় তাহলে কিন্তু চার্জ আমাদের বাড়বে না। এই আইফোনে একবারে চেক দিয়ে দেখবেন যেন কাস্টমার সেকেন্ড টাইম আপনার কাছে না নিয়ে আসে। তো আমাদের চার্জটা আছে 2% অনলি। এখন আমরা অপেক্ষা করব 3% হওয়ার পরে, বা আরও 2% পর্যন্ত চার্জ আমরা করব, তারপরে আমরা কাস্টমারের হাতে দেব ফোন। তো আমরা কিছু সময় রেখে দেই। এখন বাজে 11:57। 1 মিনিট বা 1 মিনিট একটু বেশি টাইমের মধ্যে আমাদের কিন্তু 1% চার্জ বাড়ার কথা। তো দেখতে পাচ্ছেন এখানে 3% হয়ে গেছে। এখন বাজে 58। তো এখন 58 বাজে। আর একটু সময় রাখবো, দেখবো যে আরও 1% চার্জ আমরা বাড়াবো, তারপরে আমরা ফোনটা দিতে পারি তার হাতে। বলবো যে আপনি এখন বাসায় নিয়ে চার্জ দিতে পারেন। তো এখন এত সময়ের মধ্যে 1% হওয়ার কথা, 4 হয়ে গেল। আমাদের 3%-এর সাথে 4% হয়ে গেছে। এখন কিন্তু আমরা ফোনে দিতে পারি। তো সবাই ভালো থাকবেন। এই ধরনের লাইভ কাজ দেখার জন্য অবশ্যই যোগাযোগ করবেন। আল্লাহ হাফেজ।